দুনিয়াতে আসার পরেও মারা যায় কি যায় না? অনেক এরকম ছেলে এরকম যুবক পোলাপান মারা যায় কি যায় না? বলো তো লাশের ভিতরে আমার রূহ দিয়ে আমার কবর আমাকে জিন্দা করবেন? তোমার আল্লাহ অনেকগুলা হতে পারে, কিন্তু আমার আল্লাহ তোমরা না। আমার আল্লাহ হলো একজন, যিনি খালেক, যিনি মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি একদিন আমাকে মৃত্যু দিবেন, যিনি আমাকে একদিন কবরে শোয়ানোর পরে আমার বান্দা যাবে কার দ্বারে? সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরেকজন নবী যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন নি? ওনার বৃদ্ধ বয়সে উনি যখন বাদশা, হঠাৎ করে একটা যুবক আয়েশা ডাক দিয়ে বলে, হে ইউসুফ, আমাকে দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমারে কি করো? দান করো। আমারে কি করো? দান করো। ইউসুফ নবীকে তার দাও, দিলেন একটা ফুটলা। ওয়াজটা বুঝছেন? গভীর মনোযোগ। ফুটলা একটা নিয়েছে, না না, এক ফুটলা দিয়ে আমার হতো না, আমার আরো দো। সুবহানাল্লাহ দেন না? আরেকটা দে। না না, 2 ফুটলা দিয়ে আমার কি হবো, আমার আরো লাগবে। সুবহানাল্লাহ না গেলে কি আজীব মানুষেরই। আরেকটা ফুটলা দে। করা হয়েছে? কথা কর, করা হয়েছে? 3টা। কোন না 3 ফুটলা হইতো না, আমার আরো লাগবে। ইউসুফ নবী কেমন কেমন ব্রিটিশ না করে, ব্রিটিশ না চিন্তা করে কেমন বেসবুর। ওরে যদি সব দেওয়া লাগে তো আর 500 মানুষ লাইনে হার গেছে, কি দিব? সুবহানাল্লাহ বিধান না? নবীদের ভিতরে ইনসাফ আছে না নাই? কথা বলে কি আছে? নবীদের ভিতরে ইনসাফ আছে না নাই? এই ইনসাফ কে দিয়েছে? কথা বলে কে দিয়েছে? তোমার যদি সব ফুটলা দেওয়া লাগে তো বাকি মানুষে কি দিব? যুবকটা কি করে খেয়াল করেন। যুবকটা রাগ দিয়ে বলে, তুমি আমার চিনো? আমি কেডা? সুবহানাল্লাহ বলেন না? তুমি আমার কেডা? আমি যে কেডা যদি এটা আপনি জানতেন তাহলে আপনার পুরো সম্পত্তি আপনি আমার নামে লিখে দিতেন, আমার নামে লিখে দিতেন। এবার ইউসুফ নবীর ভিতরে একটা মোসা দিছে, অবশ্যই আমার কোন রহস্য মনে সে জানে, অথবা আমার সম্পর্কে কোন জিনিস তার লোক তোমার সম্পর্ক, নতুবা এই কথা কি রেখো আমি কারা চিনুননি, যদি আমি যে কারা জানলে আপনি সব আমার দেওয়া হইতেন। অথবা তুমি কারা, তোমার পরিচয় কি? ওই যুবকটা ডাক দিয়ে বলে, ইউসুফ নবী যখন আপনাকে জুলাইহা 7টা দরজা পাড়ি দিয়া ঘরের ভিতরে বন্দি কইরা আপনার ইজ্জত যখন লুণ্ঠন করতে চেয়েছিল, আপনি বললেন, হে জুলাইখা, তোমার ঘরের ভিতরে এগুলা কি? ওইগুলা আমার খোদা। মানে মূর্তি আর কি, এরকম মূর্তি এরকম ঘোরা কেন? আমার মূর্তি রে যদি না ঘুরি, আমার মূর্তির সামনে তোমার সাথে আমি কিভাবে লিপিবদ্ধ হব, তোমার সাথে আমি কেমনে থাকবো? এই জন্য আমি আমার খোদা যেন না দেয় সূত্রি বন্ধ করে রাখছি। নাউজুবিল্লাহ বেদেন না? ইউসুফ নবী ডাক দেখো, তুমি এমনি তোমার খোদা দীক্ষা দেবো, তুমি আমার খোদারে চিনো? সুবহানাল্লাহ গেল। আমার খোদার চোখ বন্ধ করুন লাগে না। আমার খোদা আমি ঘুমাইলেও, আমি গোপনে অন্ধকার গড়েও মনে মনে যা ভাবি এটাও আমার খোদা দেখে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই যে রহিম জানি আসিয়াছি মাওলার দরবারে, আল্লাহ ফিরায় না মোরে। খারাপ লাগতেছে বাজার? এই দোয়াগুলো করবেন, আল্লাহর কাছে করবেন। রহিম জানি আসিয়াছি তোমার দুয়ারে, রহিম জানি আসিয়াছি আল্লাহর দরবারে, মাওলা ফিরায় না মোরে।
তোমারই দরজার গোলাম, তোমারই দুয়ারে, জানি আমি মহাদোষী, বড়ই গুনাহগার, তুমি কিন্তু দয়ার মালিক, আল্লাহু আকবার। ক্ষমা করিলে কেবা জিজ্ঞাসিবে, তোকে আল্লাহ ফিরায় না মরে, তোমারই দরজার গোলাম, তোমার দুয়ারে। ও জুলাইখা, তোমার খোদা দেখা লাগবো, একটা দুইটা না অনেকগুলা খোদা, একটা দুইটা মূর্তি না অনেকগুলা মূর্তি।